আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিজা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গরুর মাংসের লাল লাল ঝোল রেসিপিটা উপভোগ করার জন্য। আমি এখানে খুব সহজ পদ্ধতিতেই এবং অল্প সময়ে কিভাবে গরুর মাংসের ঝোল তৈরি করতে হয় সেটা আপনাদের দেখিয়েছি। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা মরিচ, শুকনা মরিচ আর যাবতীয় যেগুলো মশলা লাগে আমি সেগুলো দিয়েছি। আপনারা সবাই জানেন যে মাংসতে কী মশলা ব্যবহার করতে হয়। কালো এলাচ, সাদা এলাচ সব কিছুই আমি ব্যবহার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসতে কিন্তু আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করিনি, এরকম শুকনা মরিচ ব্যবহার করেছি। কারণ আমাদের পরিবারে এই মরিচটা ছাড়া মাংস রান্না কেউই পছন্দ করে না। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। এখন সবশেষে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা অতি অল্প সময়ে হয়ে যায়, এজন্য বর্তমান সময়ে প্রায় সবাই প্রেসার কুকারে মাংস রান্না করে থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সুন্দর করে মেখে নিয়েছি এবং কাঁচা অবস্থায় মাংসটার কালার কত সুন্দর এসেছে। আমি এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। আমি যেহেতু প্রেসার কুকারটা আজকে মাটির চুলায় বসাবো, এজন্য প্রেসার কুকারের চারে সাইডে আমি মাটির প্রলেপ দিয়ে নিয়েছি। তো আমার মাংসটা মাখানো পরিপূর্ণ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি। আমি চুলায় প্রেসার কুকারটি বসিয়ে দিলাম। আমি এটা 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। আমি সিটি দিয়ে নিয়েছি। এখানে মোট 5টা সিটি আমি দিয়ে নিলাম। তো এখন চুলা থেকে এটা নামিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে করে ঢাকনাটা খুলে যায়। আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করে নিয়েছি, নিয়ে ঢাকনাটি খুলে গেছে। একটু গ্যাস ছিল, সেটা আমি বের করে দিলাম। যদি আপনাদের রান্না করতে খুব তাড়াহুড়ো হয় তাহলে এই গ্যাসগুলো বের করে দিয়েও খুব সহজভাবে প্রেসার কুকারের ঢাকনাটি আপনারা খুলতে পারবেন। তো আমি প্রেসার কুকারে রান্না পুরোপুরি করব না, আমি এখানে মাংসটা শুধু সিদ্ধ করে নিয়েছি। আমি অন্য পাত্রে মাংসগুলো ঢেলে দিব। আমি একটি প্যানে মাংসগুলো ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসতে কি পরিমাণ পানি আছে। আমি মাংসতে কিছুটা আলু কেটে রেখেছি দেওয়ার জন্য, কারণ আমার পরিবারের সদস্যরা মাংসতে দেওয়া যে আলু আছে সেগুলো বেশি পছন্দ করে। তো আমি আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের পানিটাও শুকিয়ে যাবে এবং আলুগুলো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি মাংসের সঙ্গে আলুগুলো ভালো করে মিক্স করে দিব। আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটুকু ছিল অনেকটাই কমে গেছে। তো এই অবস্থায় আমি একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পানিগুলো পুরোপুরি শুকানো পর্যন্ত আমি অনবরত এটাতে জাল দিতেই থাকবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মাংসের মধ্যে যে পানিগুলো ছিল সবগুলোই শুকিয়ে গেছে আর উপরে তেল উঠে এসেছে। এই অবস্থায় আমি আর ঢাকনাটি দিব না, অনবরত এভাবে নাড়তেই থাকবো। এই সময় চুলার
আঁচটা খুব বেশি রাখা যাবে না, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে আমি এভাবে অনবরত 5 থেকে 7 মিনিট এটা কষিয়ে নেব। আমার মাংসটি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে খুব অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আমি এই রান্নাতে কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, কিন্তু তারপরেও দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। তো এটাতে বলক ওঠার আগ পর্যন্ত আমি ঢাকনাটি আবারও লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এটুকু ঝোল আমি তরকারিতে রেখে দিব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।